আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাবু পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এই জায়গায় 1 কাপ পরিমাণ সাবু আর আধা কাপ পরিমাণ পানি, হালকা হালকা করে পানি দিয়ে আমি সাবুদানাটাকে মিক্স করে নেব। আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর মিক্স হয়ে গেছে। তারপর এক সাইডে রেখে আমি একটা পাত্রে সাদা তেল নিয়ে একটি কাঁঠাল পাতা নিলাম। তার উপর পিঠে উল্টো পিঠে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে। তারপর যেই সাবুটাকে আমরা মিক্স করে রেখেছিলাম সেটা একটু একটু করে এভাবে উপরে দিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তারপর ভাপ দেওয়ার জন্য আমি ভাপা পিঠার ডেক যেটা বলে সেটা আমি পানি দিয়ে ভাপ নিয়ে তারপর ওইটা দিয়ে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন কি সুন্দর গলে গেছে সাবুটা। এমনি এমনি করেই সবগুলো আমি করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর এগুলো বানিয়েছি। আর এই জায়গায় আমি 1 টিস্পুনের মতো ফুড কালার দিয়ে দেব, অরেঞ্জ টাইপের কালারটা। তারপর এটাকেও মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর আরেকটা পাতায় তেল ব্রাশ করে নিয়েছি। আর যে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে আমি সাবুটাকে মিক্স করেছি সেটা আবার আরেকটা পাতায় দিয়ে নিলাম। এগুলো অনেক কালার করে করে আপনারা ডিজাইন বানাতে পারেন। তারপর আরেক পাশে আমি সাদা কালারটা দিয়ে ভরাট করে নেব। সমান করতে হবে, না হলে এটা ছোটাতে অসুবিধা হবে। দেখেন আমি এভাবে ডিজাইন করে ভাপ দিয়েছি। তারপর আরেকটা আমি একটু পানি আর একটু ড্রাগন মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। এগুলো আমি ছাদে এনে রোদে দিলাম। শুকানোর পর আমি কড়াইয়ে তেল গরম করে আমি সেই চিপসগুলো দিয়ে নিচ্ছি সাবুদানার। দেখেন কি সুন্দর করে হবে। আর এগুলো খেতে অনেকই মজা। আর একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চিপস হয়ে গেছে। তারপর আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন এরকম করেই সবগুলো ভেজে নিব। আর টেস্টি সল্ট বা ম্যাজিক মশলা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটা খেলে অনেক ভালো লাগে। দেখুন আমি কতগুলো ভাজছি। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব